সিএসআই এবং প্রশাসনের সামগ্রী যে আপাতত সেনাবাহিনী পর্যন্ত তারা মিটিং করেছে, তারা তাদেরকে উচ্ছৃঙ্খল এবং আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা কোনো উচ্ছৃঙ্খল নয়, আমরা কোনো রাষ্ট্রদ্রোহী নয়, আমরা আমার স্বাধীনতাকামী এবং মুজিব আদর্শের এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাথে বন্ধুগণ আমার, যার কারণে প্রশাসনের লোকজন সেটা বুঝতে সক্ষম হয়েছে। আপনার ভয় পেতে কোনো কারণ নাই, আপনারা আপনার অবস্থান থেকে সবাই মুক্তিকামী আন্দোলনে অংশগ্রহণ করবেন। জাতীয় বন্ধুগণ আমার, আজকে দেখেন বিআরবিতে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ভূমিকম্প তারা গণজোয়ার থেকে প্রতিবাদী মানুষের অধিকার হরণ করা হয়, আর যখন অধিকারের প্রাপ্তি যখন অধিকারবিহীন মানুষ সমাজে পেয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত অধিকার সংগ্রাম আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত সেই অধিকার ও মুক্তির সংগ্রামী মানুষের শান্তি লাভ করে নাই। আমরা সেই অধিকারের আদায় যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। কোনো ভয়ভীতি নয়, কোনো পুলিশ নয়, এখানে সাংবাদিক বাইরে আছে, আমাদের মিডিয়া সবাই আছে। আমরা সুশৃঙ্খলা অতীতে দেখেছে, অতীত প্রমাণ দেখেছি যে আমরা সুশৃঙ্খল বাহিনী এবং সুশৃঙ্খল আন্দোলন আমাদের চলমান। যতক্ষণ পর্যন্ত সেই আন্দোলন সাফল্যের ধারা প্রান্তে না যাবে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। এখন আমাদের অন্যায় অত্যাচার অবিচার যা কিছু চলতেছে এটা আমাদের উপর আমরা যদি আমাদের করে তাহলে আমরা এর আরো কত আন্দোলনে যাব। বক্তব্য শেষ না হয় আমরা সবাই একসাথে মাঠে থাকবো এবং আমার ভাইদেরকে বিরোধীদের ভাইদেরকে আমি আকুল আবেদন করবো, আমরা যাতে আগামীকাল থেকে সকাল সকাল যাতে কিনা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আজ থেকে বেনিপল্লী বিদ্যুৎ সমিতি কর্মবিরতিতে অভিন্ন সার্ভিস কোড বাতিল করতে হবে এবং সবার বাস্তবায়ন করতে হবে। অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। এই ন্যায্য সেবা, গ্রাহকদের সেবা আশা করে আমাদের থেকে, আমরাও সেই সেবা দিতে পারবো না। আরবির মালামাল ক্রয়ের কারণে, বাজে মালামাল, নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে আমরা শত চেষ্টা করেও গ্রাহক প্রান্তে যথাযথভাবে বিদ্যুৎ সরবরাহ দিতে পারি না, যার ফলে মাঝে মধ্যে গ্রাহক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। গ্রাহকরা আরবি চিনে না, গ্রাহক চিনে পল্লী বিদ্যুৎ, গ্রাহক চিনে আপনাকে, গ্রাহক চিনে আমাকে। তাই No!